আলো কিভাবে বললো? আলো তো মারা গিয়েছে। আমিও অত কথা আপনারে বুঝাই বলতে পারবো না। সবে গ্রামের মানুষ না গেলে আমার খুন করে ফেলে। তবে মরে গেলেও আমার আফসোস থাকতো না। আলোরে বাঁচাইতে গিয়ে যদি আমার মৃত্যু হইতো, আমার কোনো আফসোস থাকতো না। তুমি এখনো শিউলিকে আলো বলছো লতিফ? আমার তো মনে হয় আপনি ভুল শুনতেছেন। আমি ঠিকই কইছি। আসলে আমি কথা গুছাই বলতে পারি না তো, তাই। শোন, আমার কথা মনোযোগ দিয়ে শোন। গ্রামে তো নানাবিধ অন্যায় অবিচার অত্যাচার হইতেছে। এগুলার বিরুদ্ধে তো কোনো কোনো ধরনের কোনো প্রতিবাদ হইতেছে না। আমাকে তো প্রতিবাদ করা উচিত, তাই না? বিলাইয়ের মতো হাত পা গুটায় বসে থাকলে তো হইব না। গ্রামের চেয়ারম্যানের ছোট ভাই মইনুল যে পরিমাণ অন্যায় অত্যাচার অবিচার করতেছে গ্রামের মধ্যে, এগুলো তো মাইনে নেওয়া যায় না। এর জন্য আমাদেরকে প্রতিবাদ করতে হইব। আমরা সারা গ্রামে মিছিল করব, স্লোগানে মুষ্টিবদ্ধ হাত উঠবো আকাশে, প্রতিবাদ করতে হইব। এরকম বয়ে থাকলে হইব না। কি বয়ে থাকা উচিত? সবাই ঠিকঠাক থাকবি তো? হ্যাঁ, আমাকে ওই অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলতে হইব। ঠিক আছে না হাসান? ওবাইদুর, রুবেল, ঠিক আছে? তাহলে আমরা বিকাল 4টার মধ্যে পুরা গ্রাম মিছিল করে চক্কর দিব। ঠিক আছে? মনে থাকবো সবার? তারপর হইলো ওই মোড়ে মোড়ে সবাই থাকবি। ঠিক আছে? তুই সবদুলের খবর দিবি। ঠিক আছে? ওর মহল্লায় কিন্তু অনেক লোকজন আছে। ও জানি 5-4 জন পোলাবার নিয়ে আসে। সবাই এরকম 5-10 জন করে জড়ো করে ফেলাও। আমার কথাটা বুঝছো? দারোগা সাহেব, আমি আপনার আর নতুন করে কি কমু? গ্রামের সকলেই তা জানে। সকলেই কি জানে সেটা আপনি ভুলে যান। আপনি কি জানেন সেটা আমাকে বলেন। আমার মায়ের শিউলি ঘাটে গেল গোসল করতে। গোসল করে আসলে বাপে বেটি বসে একসাথে ভাত খামু। এরই মধ্যে আসলো মজনু। মজনুর লগে কথা কইতে কইতে বেলা গেল। হঠাৎ খেয়াল হইল আমার মায়ে বাড়ি আসে নাই। আমি আর মজনু মিলা তারে খুঁজতে লাগলাম। খুঁজা কোথাও পাইলাম না। পরে সন্ধ্যাবেলা খবর আসলো আমার মায়ারে পরে রতন গ্রামের সকলকে ডেকে নিয়ে গিয়া তারে বাঁচাইছে। চেয়ারম্যানের ভাই এই কাজ করছে। দারোগা সাহেব, এই অনাচারের বিচার কে করবে কোন? লতিফ মিয়া, বিচার করার জন্যই তো এই তদন্তের কাজ চলছে। মইনুলকে আমরা অ্যারেস্ট করে ফেলবো। সে এখন পলাতক আছে, পেলে অ্যারেস্ট করে ফেলবো। আপনি এক কাজ করুন, ওই আপনার মেয়ে শিউলি আর ওই ছেলেটা লতিফ, ওদেরকে একটু ডেকে নিয়ে আসুন, আমি কথা বলবো। তাদের সাথে কথা বললে আর আপনি কি করবেন? গ্রামের সকলে তো জানে। আহা, গ্রামের সকলে কি জানে না জানে সেটাতে তো কিছু যাবে আসবে না। ভিক্টিমের সঙ্গে আমার নিজের কথা বলতে হবে। আপনি যান, একটু ডেকে নিয়ে আসুন, যান। আচ্ছা, আপনি আসেন। আপনি বসেন, আপনি তাদের ডাইকা নিয়ে আসেন। কই, জ্বর তো নাই। এই যে তোমার জ্বর আসলো, তাতে কি লাভ হলো জানো? তোমার কিছু পাপ কাটা গেল। একটা গান শুনবা? কি
কথা বলবা না? ও, তোমার তো এখন শিউলিরই ভালো লাগবে, আমারে তো আর এখন ভালো লাগবে না। শিউলি একাই গান পারে না, আমিও পারি, শুনবা? তুমি আমার এমনই একজন, যারে এক জনমের ভালোবেসে ভরবে না মন, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ। প্রদীপ ভাই, তোমার জ্বর আছে? আমার কপালে হাত দিয়ে দেখ। কেন, তুমি নিজে পারো না? আমার জন্য তোর অনেক কষ্ট করতে হইতেছে না রে। তুই যা, আমি এখন থেকে আমার ব্যবস্থা আমি নিজেই করব। প্রদীপ ভাই, শুধু শুধু কেন ঝামেলা করতেছো? চলো, বাপজান তোমার ডাকতেছে। আমি যাবো না, তুই যা। না, আমিও যাব না, তোমারে না নিয়ে আমি যাব না। আর এসব কি কও? তুমি আমার জীবন বাঁচাইছো, তোমার জন্য আমি যাই করি সেটাও তো কম হইব। আমার কষ্ট করতে কোনো কষ্ট নাই, তুমি চলো। আমার কপালে হাত দিয়ে জ্বর দেখতে তোর অনেক আপত্তি না রে? না, কি যে কও, জ্বর তো নাই। তুমি এক কাম করো, ঘাটে গিয়ে একটা ডুব দিয়ে আসো, গোসল করলে ভালো লাগবে। আমি গেলাম। খাইতে আসো। ছোট বউ, ছোট বউ, কিছু কইবেন? আজকে মনে হয় চেয়ারম্যানের মেজাজ ভালো না। দারোগা নাকি বাড়িতে আইছিল? আগে মেজাজ ঠান্ডা করে বসেন, বলতেছি। আমার মেজাজ ঠান্ডাই আছে। তুমি আগে বলো, দারোগার সাথে তুমি রং ঢং করছো কিনা? দারোগার সাথে আমি রং ঢং করছি এই কথা আপনারে কে বললো? শোনো ছোট বউ, আমার নজর ঘরে বাইরে সব জায়গায় থাকে। তোমার প্রতি আমার সোহাগ উতলায় ওঠে বলে পাইবো না তুমি যা খুশি তাই করতে পারবা। এর আগেও আমি অনেকবার শুনছি তুমি যার তার সাথে রং ঢং করো। ঘরের বউ যদি ঘরের শোভা না বোঝে তাইলে
মারবেন? মারেন। আপনি আমার গতরে মারবেন, আমি কই মারবো জানেন? আপনার দিলে। গতরের মার কিন্তু সময় গেলেই শেষ, দিলের মার কিন্তু রয়ে যায়। সামনে আপনার অনেক খানাখন্দ, ফাল দিয়া পার হইতে হবে। মেজাজ ঠান্ডা করেন, না হলে পার হইতে যায় উপর হয়ে পড়ে যাবেন। তবে একটা বিষয় ভেবে মনে মনে খুব আনন্দ পাইতেছি চেয়ারম্যান। কি বিষয়? আপনি আমারে ভালোবাসেন। কি? আপনি সত্যিই আমারে ভালোবাসেন। অনেক চেষ্টা করার পর আপনি লুকাইতে পারেন না। আর এখন যেহেতু এটা আমি জেনে গেছি, একটা কথা জেনে রাখেন, সামনে আপনার মেলা দুঃখ আছে। হাত ছাড়েন। এখন সোহাগ করার সময় না, কলপারে গিয়া হাত মুখ ধুন। বুবু আপনার জন্য অপেক্ষা করতেছে। এখন আমারে না, বুবুরে সময় দেন। তা ব্যাপারী সাহেব আমারে কেন খুঁজতেছেন বুঝতেছি না তো। তুই খুব ব্যস্ত মানুষ তাই না? যাও, তোমার ব্যস্ততা সেরে আসো। ব্যস্ত লোকের সাথে আমার পড়তে পারে না যুবক। ঠিক আছে, তাহলে যাই। এই যুবক, শুনছি তুমি নাকি বিরাট সমাজসেবক। খালি পকেটে সমাজসেবা হয় না, সমাজসেবার জন্য খরচাপাতি লাগে। তার মানে আপনি আমারে টাকা দেওয়ার খবর দিচ্ছেন? সময় বোঝো, টাইম। সময় হইল এই নদীর স্রোতের মতো, জিপসিম্যানের মতো, সে কোথাও দাঁড়ায় না। সময়টারে বুঝতে হবে, জানতে হবে। ডাক্তার আসিবার আগে যেন রুগী মারা না যায়। সময় মতো ডাক্তার ধরে আনতে হবে। সময় হিসাব বোঝো? বোঝো না, রাখো না, রাখতে হবে। তোমারে যে জন্য রাখছি, তাই নাও, এই নতুন ঘড়িটা আমি তোমার উপহার দিলাম। আমি শুধু চীন দেশ থেকে আনছি। চীন দেশের জিনিসপত্র দামি হয় না। শোনো, তোমার একটা মিছিলের আয়োজন করতে হবে। ওই চেয়ারম্যানের ভাই সারা গ্রামে আপদ উৎপাদন করবে, আর আমরা চুপচাপ বসে থাকবো? আর সমাজ সেবক হয়ে তুমিও চুপচাপ বসে থাকবা? চলো, মিছিলের দায়িত্ব তোমার, আর খরচাপাতি আমার। তা চেয়ারম্যান আপনারা কি করছেন এইসব? কি করবে? দুইজন খারাপ মানুষের যে সবসময় মিল থাকবে সেটা তো না। আর কাটা দিয়ে কাটা তো তোমার সমস্যা। চেয়ারম্যানের সাথে আপনার পার্থক্য আছে কিন্তু ব্যাপারী সাহেব। আপনি খুব রসিক মানুষ, আর ওই তো একটা বিটলা। তা আপনার মতো একটা রসিক মানুষের লেগে কিন্তু দু একটা মিছিল করাই যায়। তাহলে শেষ পর্যন্ত আপনি ইলেকশনটা করতেছেন, হ্যাঁ? তুমিও শুনছো নাকি? আমিও শুনছি। সবকিছুই তো শুনি, সবকিছুই বাতাসে আওড়া কাওড়া বাজে, বোঝেন নাই? ভালো লাগছে, ঘড়িটা অনেক সুন্দর। সাইনা হইলে কি হইব? মজা আছে, সিলিকটায়। নিশি নারাইতে স্বপ্ন দেখিয়া
উঠিলাম চমকিয়া কি রূপ হেরিয়া কি রূপ হেরিয়া রে মোহনে সাইজারে মোহনে সাইজারে পাই না তারে খুঁজে ফিরে তোমারি আশায় ও বন্ধুরে খুঁজে ফিরে তোমারি আশায়। কিরে আজকে ঘর থেকে বাইরে যাস নাই? না। কেন কি হলো আবার তোর? কিছু হয়নি। আজারে পেশাল পারিস না তো। মজনু আমারে ক। কইলাম তো কিছু হয় নাই। শুনলাম দুদিন ধরে তুই নাকি আওয়াল কাকার বাড়িতে যাস না। তোরে কেডা কইল? কেন শিউলি কইল। শিউলি আর কি কইছে? আর কি কইব? তুই ক শিউলির লগে তোর কি হইছে? আমার কিছু হয় নাই। তুই যা। তো নিজের কাম নাই? না অনুবাফার লেগা চা করছি, রাত্রে রান্ধন করছি। এখন তুই তো নিজের ঘরে যা। যা। মজনু তুই কষ্টে থাকলে আমার খুব কষ্ট লাগে রে ভাই। ওই শিউলি যদি তোরে কিছু কয় তুই শুধু আমারে কবি, ওরে আমি একবারে গলা টিপ্পা। তোর কিচ্ছু করতে হবে না। আর হন দুইটা লাইন বেশি বুঝা বন্ধ কর। আমি কইলাম তো আমার কিছু হয় নাই। শিউলির লাগে আমার কোনো ঝামেলা হয়নি। মজনু তুই ওই শিউলির পাশ হাঁটতো ভাই। ইস তুই যা। যা। ওই যে রতন ভাই আছে না, রতনে নাকি ওই যে চেয়ারম্যানের বিরুদ্ধে নাকি কি ইয়া করতেছে, মিটিং করতেছে। হ্যাঁ এখন আমি কি করবো? আবার শুনলাম মহিলাদের নাকি পুলিশে ধরবো। দূর